হয়তো সামান্য ভুল, মানে সেই ভুলটা ধরাই যায় না, কিন্তু তার ওইটুখানি ভুলের জন্য তাকে কিন্তু ছোটাছুটি করতে হচ্ছে, যে ভুলটার কোনো মিনিংই নেই সত্যি কথা বলতে। এবার আমরা সবসময় চাইবো, সেটা নির্বাচন কমিশনের জায়গায় রয়েছে। আমরা যারা আছি উকিলবাবুরা, আমি শাশ্বতী দফাদার, আমরা প্রত্যেকে চাইবো যে সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে যেন যারা ছিলেন ইন্ডিয়াতে পার্মানেন্ট রেসিডেন্ট তারা যেন অবশ্যই থাকতে পারেন, আর সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি। আজ একটি অরাজনৈতিক সংগঠন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষ থেকে SIR এর যে সহায়তা ক্যাম্প চলছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা এই ক্যাম্পটাকে অত্যন্ত ভালোভাবে নিচ্ছি। তার কারণ হচ্ছে, যেভাবে মুসলিমদের নাম কিংবা অন্যান্য সম্প্রদায়ের নাম বাদ গেছে, কোনো রাজনৈতিক দল তাদেরকে সহযোগিতা করতে এগিয়ে আসেনি। সেইখানে একটি মাদ্রাসার পক্ষে সকল সম্প্রদায়ের জন্যে SIR ফর্ম যাদের ডিলিট হয়েছে তারা কিভাবে অনলাইন করবে এবং তারা কিভাবে ফর্মগুলো, এই ডকুমেন্টসগুলো সাজাবে, সেই যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগটা অত্যন্ত প্রশংসনীয়। এই জন্যে এই মাদ্রাসা কর্তৃপক্ষকে ব্যক্তিগতভাবে এবং এই যারা উপস্থিত আছে সকলের পক্ষে ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচন কমিশনের প্রথমের যে ঘোষণা, আজ সেই জায়গায় কি নির্বাচন কমিশন দাঁড়িয়ে আছে? কি দেখুন, নির্বাচন কমিশন শুরুতে যে কথা বলেছিল যে যাদের ম্যাপিং আছে 2002-এ নিজের অথবা পিতামাতার অথবা আত্মীয় স্বজনের, তাদের কোনো কাগজ দিতে হবে না। এটা আমরা প্রথমেই মিডিয়ার মাধ্যমে শুনেছিলাম তাদের ডিক্লারেশন, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে আমরা কোনো কাগজ জনগণ যখন সাবমিট করেনি তাদের কথা মতো, তাদের উপরে আস্থা রেখেছিল। কারণ নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র সংস্থা বলে ভারতবর্ষের নাগরিকরা জানে, সেই জন্য তারা সেই আস্থা রেখে কোনো ডকুমেন্ট সাবমিট না করে শুধুমাত্র প্রয়োজনীর মাধ্যমে 2002-এ যাদের নিজেরা অথবা যাদের পিতামাতা বা আত্মীয় স্বজন যারা লিঙ্কের ছিল তারা সেইভাবে কাগজ জমা দিয়েছে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে একটা চালু করে, সেই লজিক্যাল ডিসক্রিমিনেন্সে বহু মানুষের সামান্য ভুল, যেমন কারোর নাম আরাফাত আলী একসঙ্গে এবং কারোর নাম হয়তো আরাফাত আলী মণ্ডল, আরাফাত আলী একসঙ্গে অথবা আরাফাত আলী আলাদা, এইরকম বিভিন্ন ক্ষেত্রে ওই মেশিন দিয়ে করার কারণে মানুষের মধ্যে একটা তাদের আনম্যাপিং দেখিয়েছে, যেটা সম্পূর্ণ অনৈতিক, যেটা মানুষকে বিভ্রান্ত করার জন্যে। কারণ আমরা জানি বিওলারা প্রত্যেকটা গ্রামে কম বেশি তারা এলাকায় থাকেন এবং বিওলারা প্রত্যেকটা মানুষকে কিন্তু তারা চেনেন। সুতরাং যদি এই কাজটা লজিক্যাল ডিসক্রিমিনেন্সি বা অ্যাপ না নামিয়ে যদি বিওলারদের আইডেন্টিফিকেশনের মধ্যে দিয়ে হতো, তাহলে এই সামান্যতম ভুলের কারণে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যেত না এবং লক্ষ লক্ষ মানুষ এই কাগজ নিয়ে দৌড়াদৌড়ি হয়রানি করতো না। আমরা যেহেতু আইনজীবী মানুষ এবং আজকে যাদের উদ্যোগে জামিয়া রহমানিয়ার উদ্যোগে যে প্রোগ্রাম নেওয়া হয়েছে, এরাও সামাজিকভাবে বহু পরিকল্পনা গ্রহণ করে, মানুষের পাশে থাকে। আর আমরা আইনজীবী, আমাদেরও একটা নৈতিক দায়িত্ব আছে, যে মানুষগুলো হন্যে হয়ে ঘুরছে তারা অ্যাপিল কি সাধারণ মানুষ আজ অবধি জানে না, অ্যাপিল কোথায় করতে হয় তারা জানে না, কিভাবে অ্যাপিলের দরখাস্ত করব, কিভাবে অ্যাপিলের কাগজপত্র সাবমিট করব, এটা তাদের নলেজে নেই, তারা জানে না। তাই এই সাধারণ মানুষকে এই একটা চরম বিপদের মুখে আমরা পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার জন্যে জামিয়া রহমানিয়ার পাশে এসে সহযোগিতা করছি, যাতে বৈধ ন্যায্য নাগরিকরা তাদের ভোটাধিকার না হারায়। প্রতিটি রাজনৈতিক দল এখন ভোট নিয়ে ব্যস্ত, তারা জনগণের কথা মুখে বলে কিন্তু জনগণের কথা চিন্তা করে না। পশ্চিমবাংলায় যে 90 লক্ষ লোক বাদ চলে গেল এবং 90 লক্ষ লোকের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হলো সম্পূর্ণ অন্যায়ভাবে। নির্বাচন কমিশন কোনো যুক্তি দিতে পারবে না কেন এদেরকে নেওয়া হয়েছে। সেই জন্যে এটা অত্যন্ত রাজনৈতিক দলের উচিত ছিল তারা ভোট প্রচারের সাথে সাথে জনগণের জন্য বিভিন্ন ক্যাম্প করে জনগণকে সহযোগিতা করা, সেটা করেনি। এই জন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে আমি সমস্ত রাজনৈতিক দলকে নিন্দা জানাচ্ছি। আপনার পরিচয়টা?
আমি অ্যাডভোকেট মাহবুব রহমান, বসিরহাট কোর্ট। সাধারণ মানুষের যে ভোগান্তি, সাধারণ মানুষের যে সমস্যা, এগুলো আপনারা প্রথমে আমরা জিজ্ঞাসা করবো কীভাবে দেখছেন? এগুলো আমরা দেখছি বিশেষত করে মানুষকে যতটুকু সুবিধা দেওয়া যায়। জামিয়া রহমানিয়া একটা সুন্দর প্রস্তাবনা করেছেন মানুষের জন্য। বিগত 2 দিন করেছেন ক্যাম্প, আজও হচ্ছে, কালও মনে হয় হবে ইনশাল্লাহ। তো এই যে প্রস্তাবনা, মানুষের যে এখন এই ভোগান্তি, মানুষ তো হাতা মাথা খুঁজে পাচ্ছে না যে অ্যাকচুয়ালি তারা করবেনটা কি। এই জায়গায় দাঁড়িয়ে মানুষকে একটা সঠিক দৃষ্টিকোণ দেওয়ার জন্য জামিয়া রহমানিয়া একটা সুন্দর প্রস্তাবনা করেছেন উকিলবাবুদেরকে নিয়ে, যে আপনারা আসুন, মানুষের সমস্যা শুনুন, একটা কাগজপত্র হোক বা তাদের কি সমস্যা হচ্ছে সেই সাজেশনটা দিন, যেন কী জন্য তাদের ডিলেট হলো এটা তাদেরকে ধরিয়ে দিন। আপনারা ধরিয়ে দিয়ে যেটা যদি সমস্যার সমাধান করা যায়, কিভাবে সমস্যার সমাধান হলে হবে সেটাকে করে দিন। এই জন্য উকিলবাবুদেরকে দিয়ে একটা বেঞ্চ করেছেন, এই পূর্বেও করেছেন, খুব সুন্দর এই প্রস্তাবনা করেছেন ওনারা সাধারণ মানুষের জন্য। এটা খুব সঠিক একটা রাস্তা বলে মনে হয়েছে বর্তমানে। এখানে কি শুধু একটা সম্প্রদায়ের মানুষ আছে না উভয় সম্প্রদায়? না, আমি পূর্বেও ক্যাম্প করেছি 2 দিন, এখানে জামিয়া রহমানিয়াতে ছিলাম। আজও দেখছি, আজও বিভিন্ন ধর্মের মানুষ আসছেন। এখানে ধর্মের বিভেদ তো নেই, কারণ ওভারঅল আমরা সবাই মানুষ। জামিয়া রহমানিয়া সবার জন্যই। যেমন আমার পাশেই আছেন শাশ্বতী ম্যাডাম, ইনি একজন হিন্দু ধর্ম থেকে বিলং করেন, আরও অনেক উকিলবাবু আছেন তারা হিন্দু ধর্ম থেকে বিলং করেন। তো আমাদের কাছে ওই বিভেদটা নেই। এখন মানুষের সমস্যাটাই হচ্ছে, সমস্যার সমাধানটাই হচ্ছে আমাদের কাছে মূল মন্ত্র, বা আমরা কতটা দিতে পারবো মানুষকে কতটা ডিপ্রেশনে দেখছেন? অবশ্যই একটা মানুষ আপনাকে যদি এখন আপনার বাড়ি থেকে বলা হয় যে আপনি মানে কোনো কারণ নেই আপনি বেরিয়ে যান, নিশ্চয়ই আপনি যাবেন না? যাবেন কি? সেটা আপনার চিরস্থায়ী একদম বসবাসকারী জায়গা। তাহলে সেটাও তো আমাদের দেশটাও তাই, সেখানে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যাই হোক, আপনাকে কিন্তু বাঁচার রক্ষার্থে আপনাকে করতেই হবে। অর্থাৎ মানুষের মধ্যে একটা চরম একটা আতঙ্ক কাজ করছে, ভয় কাজ করছে যে কি হবে। অবশ্যই তো এটাই হচ্ছে ব্যাপার। আপনারাও দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। অবশ্যই যতটা সুবিধা দেওয়ার আমরা দেব, যতটা হেল্প করার আমরা। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি একজন বসিরহাট কোর্টের আইনজীবী, শাশ্বতী দফাদার। আমাদের বসিরহাট 2 নম্বর ব্লক এবং এই বসিরহাট সাব ডিভিশন বলুন, মূলত এখানে সংখ্যালঘু অর্থাৎ মাইনরিটি অধ্যুষিত এলাকা। সেই জন্যে এই সংখ্যার মানুষ বেশি বাদ গেছে, এবং আমরা সার্বিকভাবেও দেখেছি যে গোটা বাংলায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বেশি বাদ গেছে, যার কারণে তাদের সংখ্যাটা আমরা দেখছি বেশি। কিন্তু জামিয়া রহমানিয়া বা আমাদের আইনজীবীদের পক্ষ থেকে আমরা কিন্তু আলাদা করে দেখছি না যে হিন্দু ভাইদের নাম বাদ গেছে তাদেরকেও আমরা বৈধ নাগরিক হওয়ার জন্য তাদেরও ট্রাইব্যুনাল, আদিবাসী মানুষ, দলিত মানুষ, পিছিয়ে পড়া মানুষ, যারা অল্প শিক্ষিত, কম শিক্ষিত মানুষ, তাদেরকে কাগজপত্র বুঝিয়ে দেওয়ার জন্য আমরা সামিল হয়েছি। আমি আইনজীবী আব্দুল হান্নান, বসিরহাট কোর্ট। প্রত্যেকটা রাজনৈতিক দল নিজস্ব প্রচারে ব্যস্ত থাকায় তারা মানুষের কি হলো না হলো সে ব্যাপারে তাদের একদম মাত্র ভ্রুক্ষেপ নেই। কেবলমাত্র নিজেদের বাজার গরম করার জন্যে, নিজেদের মান মর্যাদা রক্ষা করার জন্যে কেবলমাত্র সোশ্যাল মিডিয়াতে বা কোনো জনসভাতে গরম গরম বক্তৃতা করছেন এবং মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছেন, কিন্তু উল্লেখযোগ্যভাবে কেউ যখন পাশে দাঁড়াচ্ছে না। আমরা দেখেছি এসআইআর পর্বকে কেন্দ্র করে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কোনো সঠিক গাইডলাইন নির্বাচন কমিশনের ছিল না, আজও নেই। সুপ্রিম কোর্ট একের পর এক গাইডলাইন দিতে চেষ্টা করলেও সুপ্রিম কোর্টের জন্য মনে হচ্ছে কোনো একটা জায়গায় গলা টিপে ধরা হচ্ছে। তাই সুপ্রিম কোর্ট সঠিক রায় দেওয়ার ক্ষেত্রেও তিনিও যেন মাঝে মধ্যে থমকে যাচ্ছেন। তারপরেও একের পর এক ডেট নিচ্ছেন, একের পর এক কাজে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। জানি না সাধারণ মানুষের জন্য সুপ্রিম কোর্টও কতটা সঠিক রায় এবং সঠিকভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবেন, সেটাও একটা ধোঁয়াশার মধ্যে থেকে যাচ্ছে। তারপরেও আমরা আস্থাশীল সুপ্রিম কোর্ট সাধারণ মানুষের ন্যায় পাইয়ে দেওয়ার লক্ষ্যে, সাধারণ মানুষের সঠিকভাবে এগিয়ে দেওয়ার লক্ষ্যে, সঠিক ভোটারকে সঠিক জায়গায় আবার ফিরিয়ে দেওয়ার চিন্তাভাবনা মহামান্য সুপ্রিম কোর্ট করবেনই। সেই সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলের কথা যেটা বলছেন, আমি কারোরই নাম করে বলবো না। রাজনৈতিক দল কেবলমাত্র মানুষদেরকে ব্যবহার করে কেবলমাত্র তার ভোট ব্যাংকের জন্যে এবং মানুষকে কেবলমাত্র ব্যবহার করে তার নিজস্ব গদির লক্ষ্যে। তাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সদা সর্বদা যে কোনো মোকাবেলায়, যে কোনো আইনি মোকাবেলা বলি আর যে কোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে যেমন স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান, সেই সঙ্গে সঙ্গে ছাত্রদের পঠন এই সংক্রান্ত ব্যাপারে সুন্নাতুল জামাত নিয়োজিত ছিল, আজও আছে, আগামীতে থাকবে ইনশাআল্লাহ। এই বয়সে ইনি এখন দেশের নাগরিক কি নাগরিক না সে বিষয়ে তাকে প্রমাণ দিতে হচ্ছে।
এটাই তো? আপনার সমস্যাটা কি সেটা বলুন। আমার 6 ভাই বোনের ইয়ে দেখি আমার মিসেসের প্রয়োজনীয় কেসে মাটা ডিলিট করা হয়েছে। আপনার ডিলেট? হ্যাঁ, ডিলিট। এর আগেও কি আপনি আর কোথাও কি জমা দিয়েছিলেন? এর আগে আমাদের হিয়ারিং হয়েছে, ট্যাব লিস্টে নাম এসছে, তারপরে হিয়ারিং এসে 6 প্রয়োজনীয় দেখিয়ে 6 ভাই বোনের অধিক, সেখানে আমরা ডকুমেন্ট পেশ করেছি, সমস্ত ডকুমেন্টস পেশ করেছি, সমস্ত যত রকমের প্রয়োজনীয় কাগজ 6 ভাই বোনের কাগজ দেখছি, আধার কার্ড, আই কার্ড, যত রকমের ডকুমেন্ট দিয়েছি। দেওয়া সত্ত্বেও তারপরে আন্ডার অ্যাডজুডিকেশনের নাম আসলো, এখন ডিলেটেড। এবার যত রকমের ডকুমেন্ট আছে 32 রকম ডকুমেন্ট দিয়েছেন। 32 রকম ডকুমেন্ট? 32 রকম। একটুখানি দেখবেন। অর্ধেক ডকুমেন্টস আমি নিয়ে আসিনি, যেগুলো মেন ডকুমেন্ট যেখানে দরকার ছিল আমি উকিল বাবুদের কাছে দিয়েছি, বললো বাকিটা দরকার নেই আমার। 42 বছর পরে একজন ব্যক্তিকে প্রমাণ দিতে হচ্ছে যে সে দেশের আসল নাগরিক কিনা। আপনারা দেখুন, একজন ব্যক্তিকে তার দেশের নাগরিক হিসাবে প্রমাণ দিতে হচ্ছে, আর এতটা কাগজ আমি একটু দেখার জন্য বলবো, মানে এতটা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পুরো এতটা ডকুমেন্টস সে নিয়ে হাজির। এর আগেও তিনি কয়েকবার অন্যান্য জায়গায় তিনি জমা দিয়েছেন, কিন্তু এরপরেও তার নাম ডিলেট। এটা তো পুরো প্ল্যানিং করা হয়েছে, একটা সমাজের উপরে একটা এটা চাপানো হয়েছে। না, অনেক হিন্দু মানে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের গেছে এই তার ভিতরে দেখেন পাসপোর্ট আছে। আমার বাবা একজন সরকারি সার্ভিসম্যান, কেন্দ্র সরকারের সার্ভিস করতে, রেলওয়ে সার্ভিসম্যান ছিল। আমার 2 ছেলে আর্মি, একজনা ওই অপারেশন সিন্দুরে অংশগ্রহণ করেছে, এখনও সেখানে আছে, যোধপুরে সেখানে এখনও আছে। আমার নাম অ্যাডজুডিকেশনে পাঠিয়ে দিয়েছে।